ভগবান তো সবাইকে হাত দিয়েছে, ভগবান যাতে রাধে হরে কৃষ্ণ। চন্দনজয় ভূঁইয়া এই রাধে গ্রাম নিবাসী কল্যাণপুর এই রাধে এবং বড়াইমার নাচে গানে মুগ্ধ হয়ে 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। একটা কথাই বলবো, 100 কথার উত্তর যেন কৃষ্ণ কৃপা হয়, দয়া নয় কিন্তু কি গো বাবা, দয়া নয় কৃপা আলাদা। দয়া করে 10 কিলো চাল 50,000 টাকা দেওয়া যেতে পারে, সংসার বেশি চলবে না, কিন্তু যদি গোবিন্দ কৃপা করে জন্মে জন্মে শেষ হবে না। তাই গৌতমানন্দে হরি হরি বল। তা দেখুন আপনাদেরকে জোরে বাধ্য করাচ্ছি জয় দেওয়ার জন্য। কেন জয় দেব, কেন জয় দিলে কি হয়? আমি যখন রাস্তায় আসি, সায়াবেতে এসেছিলাম, সায়াবে তো আসার সময় বললো, হে ঠাকুর মশাই আপনি তো গানের মধ্যেও ভালো কথা বলেন, তো দয়া করে 2-4টা ওখানে কথা বলবেন, এখানে তো হিন্দি গান বেশি গানই হয়। আমি কথা দিয়েছিলাম 2-4টা কথা বলবো, সময় তো বেশি নেই যদিও। তাহলে কেন জয় দিতে হয়? আজকে আমরা হয়তো 5 টাকার কীর্তন নিয়ে আমরা জয় দিতে বলতে দিচ্ছেন না। দেখুন যিনি 3 ঘন্টা প্রোগ্রাম করে কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য, তিনি ওই হরিবাসরে এসে জয় দেন। 3 ঘন্টায় তো তার 1 লাখ টাকা। তাহলে জয় দেয় কেন? যারা জয় দেয় তারা চালাক। কেন? জয় দিলে জয়ী হওয়া যায়। তাই প্রথমে তিনি বলেন, জয় রে জয় রে গোরা শ্রী শশী নন্দন, গোবিন্দর নামে জয় দিলে সারা জনম জয়ী হইব। তাছাড়া আমাদের নাম করার এখন কারো সময় নেই, 3টা 4টা 5 রোজ রেখেছি। তার আমরা দিনে করে 24 ঘন্টায় একবার হৃদয় থেকে যদি জয় দিতে পারেন, এই জয় শব্দের অর্থ ত্রিবিধ প্রকার: আশীর্বাদ, আলিঙ্গন আর নমস্কার। ক্ষমা দেওয়া যাবে তো? কাজকে আসা হরিবাসরে এসে প্রতিজ্ঞা করি, হৃদয় হাত রেখে গোবিন্দর সামনে, আজ থেকে আমরা বাড়িতে গিয়ে 5টা মিনিট 1টা মিনিট হলেও গোবিন্দর নামে জয় দেব, তবেই তো শ্রেষ্ঠ হবে। সবাই মিলে বাহু তুলে জয় জয় রাধা রানী কি জয় দিয়েছেন, জয় জয় রাধা রানী কি। যারা প্রসাদ পেয়েছেন একটু জোরে বলুন, যারা প্রাণ নিয়ে আসতে বৃন্দাবন ধাম কি, নিতাই চৈতন্য মহাপ্রভু কি, আজকের উৎসব দাতা কি, ভক্তবৃন্দ কি, টাকা পয়সা লাগলো কি, সে বলে জয়। এ চালাকে আপনারা চালাক কারা জানেন? কৃষ্ণ নাম বড়ই মধুর, যে বা বদনে বলে পদ্মদারে শ্রবণ করে তারাই চতুর। তাই আপনারা শুনে যান, আপনার দোষ নয়, আমার দোষ নয়, অধুনা কলিযুগে চৈতন্য মহাপ্রভু নামের মনে ভাসিয়ে দিয়েছে। যারা জেনে জয় দিয়েছে, যারা জেনে জয় দিয়েছে, গোবিন্দের চরণে নাম জানাই, সবাই চৈতন্য হয়ে আর বিলম্ব না করে ওই দধি নিয়ে
চল তাকে বাবা চলো কিন্তু বড়াই মা আমরা যাওয়ার সময় কি এমনি এমনি যাবো আমার সব সখীদেরকে তো ডেকে নিতে হবে আমার সখীদেরকে ডাকবো ওরে আয় ললিতা ওরে আয় বিশাখা ওই মথুরা বাজারে যাব ও সবাই ছুটে ছুটে না আমার সব সখীরা চলে এসেছে তাহলে চলো আমরা যাই অনেকে বসেছে এক সখী এসেছিল ছুটতে পারিনি একটা সখী আসছিল এটা রঙ্গদেবী মাঝে মাঝে রঙ্গদেবী তো চলে গেছে ও দিদিমা আমরা যে মথুরা বাজার যাবো আমরা কি এমনি যাবো এমনি যাবো না আমি বলছিলাম চলো আমি চলে যাব সবাইকে বলাবো আর আমিও বলবো সবাইকে বলাবো আমিও বলবো আমিও নাচবো সবাই নাচবে তাই তো তাই বলাই না তা বলছিলাম যারা নাচবে চলে আসো এ সখী আরে নাচবে বলছিলে যে এ রঙ্গদেবী নাচবে বলছিলে যে কখন হবে ও বলাই না শোনো শোনো যদি নাচার ইচ্ছা হয় এখন নাচা বাজার দেবো আসো না গো এখন ডাকছে গুলি ডাকছে দিদিমা গো মথুরা বাজার তো অনেক পথ তাই আমি বলি প্রথমে আমি করি তারপর তুমি করবে তাহলে চলো ও চলো দিদি ও যাবো আমরা মথুরা বাজার ওই মথুরায় যাবো ওই দধি বেচিব আর সবাই মিলে যাবো সখীরা চলো দিদি
ওই যাবই আমরা মথুরা বাজার। বাহ 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 বাহ। তো শুধু আমরা তো গেলে হবে না, সখীদের যেতে হবে। আর ওই বাজারে না গেলে আমি যে কথা দিয়েছি গোবিন্দ দেখাতে পাবো না। তোর যদি মিলন করতে ইচ্ছে হয় তাহলে তাড়াতাড়ি করে দড়ি টানবে। কি গো আপনারা যাবেন তো? যাবেন তো সবাই? যারা যাবে মুখে রাধে রাধে বলতে হবে। হ্যাঁ সবাই রাধে রাধে বলবে। তুমি চলো। সবাই তো? হ্যাঁ সবাই বলবে। রাধে রাধে বল ময়না, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল ময়না, বাজাতে চল। রাধে রাধে রাধে। আরে শেষের দিনে বাবা মনে হরি নাম শব্দ কৃষ্ণ কৃষ্ণ গত বছর আসামে গিয়েছিলাম 15 দিনের প্রোগ্রাম, আগে 2 তারিখ। তো
ওখানে গিয়ে আমার এরকম সখীগুলো দেখেছি অনেক, একদম গোড়া ভরসা টকটকে, বড় বড় চশমা, কীর্তন গান শুনতে আসছে, ওই ফ্যারেন্টি ব্যাগ না কি ব্যাগ বলে, ওই একটা আয়না লিপস্টিক নিয়ে ঠেপে ঘুরছে। আমি ও দিদিমণি, ও নাতি বউয়া, তা বলছিলাম এখানে নাম শুনছো তো না কি করছো? হ্যাঁ শুনছি। আমি ঠোঁটে কি লাগাচ্ছ? লিপস্টিক। আমি আচ্ছা লিপস্টিক লাগাও, সুন্দর ঠোঁটটা দিয়েছে, একটু কৃষ্ণ নাম করো না, বলে করিয়া কি হবে? আমি বললাম বিপদে পড়লে কে রক্ষা করবে? কি বললো জানেন বাবা? শুনে আমার ছাতি দুঃখ করছে। বলে কেন? আমি যাকে ভালোবেসেছি ওই মন্দিরে গিয়ে বিয়ে করে এসেছি, সে তো অবহেলা করে দূরে সরিয়ে দিচ্ছে। এটা কি ঠিক হচ্ছে? ভাই বলো বন্ধু বলো দিনে দিনে দিদিমা বল কি হবে? কি আর হবে? বলছিলাম কি ওই জলে ওটা কি চকচক করছো কি রে? চকচক করছে? হ্যাঁ। ওরে চকচক করছে না মরে না। কি? যদি চকচক করছে না কেমন ভাবে জানো? কি যাচ্ছি আর আসছি। যাচ্ছে? হ্যাঁ হে ও বলে না, বলে না গো। আরে যাচ্ছে। আর তুমি যাচ্ছ আসছো না? তাকে ঢেউ ঢেউ ও ঢেউ, বড় বড় ঢেউ উঠেছে। ও ঢেউ আসছে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে আসছে। হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ রে, বলো। যখন আমরা হ্যাঁ বহুদিন হয়ে গেল গিয়েছিলাম তখন কত জল ছিল বলতো? তখন কত জল ছিল বলবো? বল। তাহলে বলে ফেলি। বল বল। আর বলে না, তুমি কি দেখতে পাচ্ছ যে ওই যমুনার মাঝখান বরাবর, মাঝ বরাবর, সমুদ্রের মাঝ বরাবর কি যেন ঘোরাঘুরি করছে? কেমন কেমন ঘুরছে জানো? কেমন ঘুরছে রে? দেখেছিলাম, তাহলে তোমার সঙ্গে সবটাই বলি। বল 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 বল। ওই এক হাঁটু জল হইতে ও গিয়েছিলাম মথুরাতে, ওই কোথা হতে এলো তো কোথা হতে এলো এত
তুমি কি এইভাবে কাপড় তুলে যাবে? আরে কাপড় তো আমি তুলবো কেন? কাপড়টা তো প্যান্ডেল বেলা তুলছি, প্যান্ডেল বেলা তুলছি। তোমার কাপড় প্যান্ডেল বেলা তুলেছে না তুমি তুলেছো? এর একদম লাজ লজ্জা কিছু নেই। আরে কি হয়েছে জানিস? কি হয়েছে? বাবু আমার হাসতেছে, আমার দোষ নাই। আরে কাপড় এই সখীরা, এই রাধারানী সহ এই সখীগুলো সবগুলা এই যাবার জন্য চলে আসছে। এখন হেনকালে কি হয়েছে? আশা করা এখানে যমুনা পরিপূর্ণ। এ বুড়া মানুষ মেয়ে ঠকাচ্ছে কিরকম দেখো, ঠান্ডা দিন দিয়ে কি করছে? বলছে বুড়ি তুমি তো ডাকছো আমাদের, আগে একটু তুলে দিচ্ছি। আবার যখন যত যাই তত কাপড় আমি কি করবো? কাপড়টা দিয়ে পরে না ও দিদিমা, কি হলো? তুমি যদি এরকম করে যেতে চাও যাও, আমি যাব না, আমার সখীরাও যাবে না, আমি এই বসে। আরে তুই তো নেনিয়ে দেখবি আর উঠা বুঝলো। আচ্ছা আচ্ছা, তোকে আমি যে গোবিন্দের সঙ্গে দর্শন করি দেই, যাবি তো? ও বলে না তুই একটু নেমে দেবে। আমি নামবো না, কেন? আমি নামবো না, আমি সাথে যাবো না। কেন নামবো না সেটা বলো। আমি না সাঁতার জানি না, আমি না সাঁতার জানি না। কেন নাম মনে জানিস? জানো ভয় লাগছে? আমার না দিদিমা গো, আমার একটা জানো কথা শোনো। সন্ধ্যায় আছে কিন্তু মারাই না আমি একটা কথা বলবো। বলে ফেলে। যেহেতু নাবি গাছে জল বেড়েছে মানে, হ্যাঁ তাহলে ডাকাটা ভালো কি গো? নাবি তার কি? কোনো ঠান্ডা পড়ে ও দিদিমা, তোমার কি মাথা ও দিদিমা, ও দিদিমা, আমি কি বলি শোনো, তোমার কি মাথা খারাপ না পেট খারাপ? নাবি কোনো বল মানুষ, নাবিকে আমরা চিনি না জানি না কি বলে ডাকবো। আর আমরা যদি নাবিকে ডাকি নাকি নাবিক চলেও এলো, নাবিকে হ্যাঁ আছে। সত্যি যদি নাবি পারাপার করে তো দিদুকে তো বেচাকেনাই হলো। তুই কি দিবি? আমি কি দিব জানো? তাড়াতাড়ি বল, সময় নাই। তাড়াতাড়ি বল, সময় নাই। ওগো দিদিমা, দিদিমা গো, আমরা যদি কোনো দোকানে যাই, কিছু নেওয়ার বিনিময়ে তার বিনিময়ে মূল্য দিতে হয়। হ্যাঁ। তাহলে নাবিককে আমাদের কি করতে হবে? আচ্ছা আর দেব যৌবন
কষ্ট যদি ভাত করে ভাত করে কিনে দিত মানে যদি ভাত কিনে দিত তখন অনেক কষ্ট হতো বাবা নিচে তো কষ্ট হয় এবং যে মনে করিবে আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন দাদা ভাই এটা কি ঠিক হইল বলে যে মরে করিবে তারে দিব গলা হয় মানা যায় আর দেব যৌবন নিছলি যৌবন আবার বলল যা মাগিবে তাই দিব রাগা পায়ে শরণ এ কি মানে ছেলে মরছি বলবো আচ্ছা যাও বলে আইসি বলে এই রাজে বলো একটি বিশেষ ঘোষণা করে দিয়ে এখনো যারা প্রসাদ পেতে বাকি আছে যারা প্রসাদ সেবা পেতে বাকি আছে কর্মী ভাইয়েরা দাঁড়িয়ে আছে আমরা সবাই প্রসাদ সেবা করে নেব যারা প্রসাদ পেয়েছে খাবার ইচ্ছে হলে হতে পারে আপনি আবার গিয়ে প্রসাদ পেয়ে নেন বলছিলাম কি বলো যে জানতে সেখানে যুক্ত হয়েছে অপরাধীরা আমি ডাকবো তাহলে ডাকি ডাক 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 তাড়াতাড়ি করে ডাক ও এক মনে তিনা ডাকিলে বড়াইবা ও নারীকে কি পাওয়া যায় আর ভক্তি ভরে নাম নিতারে
কালকে বাস না হয় বুঝা নয় আমাদের যে সুকুমার বাবু বসেছে অনেকে এসেছে ওটা কেটা দাঁড়িয়ে আছে রে আমার না মন বলছে তো নাবি আমার মন বলছে একটা চোর এসেছে চোর না 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 চোর চোর বলিস নি বাইরে চেনা ভদ্র হয়তো ও বলে না একবার জোর করে হাত টান দাও দেখি না নাবিকে এদিকে শোনা গো নাবিকের ফোন হরে কৃষ্ণ। নাবিকের ফোন কারা যারা আমায় নাবিক করে বলে ডাকছে, তাই বলবো ওই যমুনার কিনারে আজকে ডাকো আমারে, ওই যমুনার কিনারে আজকে ডাকো আমারে, আর গেলেই আমি করব দর্শন ও সখীরে। এই ঘাটেতে থাকে নাই আমার মন ও সখীরে, ঘাটেতে থাকে নাই আমার মন। Oh,
বলি তোমরা কে ডাকছো গো? হায় 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 হায়, কতক্ষণ থেকে ডেকে ডেকে ছাতিটা ফেটে। আগে বলছিলাম আমরা ব্রজবাসী নৌতরণী খানি নিয়ে আসা আমরা পারাপারে যাবো। বলি আমি যে যেতে পারছি না গো। কেন কেন? কেন জানো? আমার তরণী গাড়ি পাকে পড়েছে গো, পাকে। তাকে পড়েছে? হ্যাঁ গো বুড়িমা। তাহলে কি করতে পারি? তোমরা আমাকে একটু টেনে তোলো না। এটা তুলবো? হ্যাঁ গো বুড়িমা। ও বড়াই মা, নাবিক বলছে নাবিক কাজের বাকি পড়ে গেছে। নাবিককে বলে দাও আমরা হলাম এই বৃন্দাবনের নম্বরের সূচনারি, আমরা তুলতে পারবো। আমরা ঘটনা কি শোনো, আমরা বড় নারী কি গো, পরের ঘরে বন্দি, তার নাবিকের হাত ধরাধরি করলে স্পর্শ হয়ে যাবে না? আচ্ছা পর পুরুষকে কি ছোঁয়া যায়? হবে না হবে না। কি বেরাবো? ও বুড়িমা, বলো। বেশ, বেশ, তোমরা যখন আমায় টেনে ধরবে না, তাহলে আমি চলে যাচ্ছি। দূরে আচ্ছা তোমার কাছে না একটা উপায় রয়েছে। কি উপায়? কি বলো তো? তোমার হাতে এই রশ্মিখানা আছে, হ্যাঁ। ওই রশ্মিখানা তুমি নাবিকের কাছে বাড়িয়ে দাও। তুমি এখানে ধরবে, নাবিকের কাছে ধরবে। ও দিলে ছোঁয়াছুঁইটা হবে। আজ বরাবর ছাকা থাকলে তাহলে আমাদের ছোঁয়াছুঁই হলো না। আচ্ছা বেশ তাই হবে। এই নাবিক, তোমার হাতে আমার হাত দেওয়া যাবে না, তার থেকে আমার জ্যোষ্ঠিকা ধরে উঠে এসো। ও বুড়িমা, বেশ বেশ, বেশ শক্ত করে ধরে রাখবে কিন্তু। ধরে হবে শক্ত হাতে, ভয় ভয় নদীর সুতে। ধরে হবে শক্ত হাতে, ভয় ভয় নদীর সুতে। কান্ডারি আছে মন, জানা রে জানা রে জানা রে। মনামা মনামার কামার কামার ও সখী রে, মনামার কামার কামার ও সখী রে, মনামার কামার কামার রে। ধর ভালো শক্ত হাতে, ভয় ভয় নদীর সুতে। ধর ভালো শক্ত হাতে, ভয় ভয় নদীর সুতে। কান্ডারি আছে মোরে, জানা রে জানা রে জানা রে। মনামা মনামার কামার কামার ও সখী রে, মনামার কামার কামার রে। Thank you.
ও বাবা কোথায় ছিলি রে? হ্যাঁ কোথায় ছিলি এতক্ষণ ধরে? আমার নাবিক বলে ডাকছিলি কেন বলো? কেন রাখছিলাম? হ্যাঁ গো, আমাকে জোরে ফেলানোর জন্য, কাদয় ফেলানোর জন্য। মুখে ধরিয়া আমার সঙ্গে ফাজিলামি, আমার সঙ্গে ঠাট্টা ইয়ার্কি। এই শোনো, বলো গো। ভদ্রভাবে বলছি, তুমি কি নাবিক? আমার কি মনে হয় জানো? দুনিয়ার গুতাগুতিতেই বলছি মনটা শেষ হয়ে গেছে। আজকে তোমার কাছে কে এসেছে জানো? কি হয়েছে? কে এসেছে জানো কি? কে? তাহলে বলি, ওই যমুনার ঘাটে একটা মাঝি এসেছে। মাঝি তো নয়, একটা চোর এসেছে। মাঝি তো নয়, একটা চোর এসেছে। মাঝি তো নয়, একটা চোর এসেছে। ও গো গো বলাইয়া, এদিকে এসো। প্রেমকে থুতুটা দিলেই ফাটাই বলছি। ও গো গো বলাইয়া, নাবিকের পরনে দেখো, নাবিকের চরণে একখানি নুপুর রয়েছে। ও নাবিক তো নয়, রাজকুমার এসেছে। নাবিক তো নয়, তুই আমাকে দেখতে বলছিস? বলে বলবো নাবিকের হাতে কোনো বাঁশি রয়েছে। ওই নাবিকের হাতে কোনো বাঁশি রয়েছে। নাবিকে তো বাঁকা থেকে দাঁড়িয়ে রয়েছে। আমার মনে হচ্ছে কি কি? লোকে ছেলেকে চোট্টর বলার দরকার নাই, হ্যাঁ। পরিচয়টা জিজ্ঞাসা করে নে। পরিচয় জিজ্ঞেস করতে? সময় নাই, রাষ্ট্রপতি হয়েছে। বলে না, হ্যাঁ? আমার না একটা ইচ্ছে করছে। ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসতে। তোমার মুখটা কি সুন্দর। তোমার মুখটা আমার এটা ইচ্ছে করছে না। আমার কি ইচ্ছে করছে জানো? ওই যে নাবিকমণি এত সুন্দর করে তরণীকে সৃজন করে নিয়ে এসেছে, এত সুন্দর করে সাজিয়েছে, সেই তরণীখানার নাম কি, ওর নাম কি, ও থাকে কোথায়, এইসব এটাই তো বলতে চাইছিলাম। লোকের বেটাকে লোকের ছেলেকে চোর কেন বলবো? পরিচয়টা জিজ্ঞাসা করি না। তোমার নাম কি, বাড়ি কোথায়, থাকো কোথায়, তোমার বাবা মার নাম কি বলবো? আরে তোমার বাবার নাম কি?
আরে বাড়ি কোথায়? ও বুড়িমা এতগুলো মেয়ে মানুষ কি কয়না বলছি একবার থেকে বলছি প্রথমে আমার তরণীর নাম তাই তো বেশ বেশ তাহলে বলছি শোনো বল। হো 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 ও লা 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 আমার তরণীর নাম প্রেমের তরণী গো প্রেমের তরণী। হ্যাঁ গো বাপের জন্মে শুনি হাই করো হাই। কি প্রেমের তরণী। আচ্ছা যে প্রেমে বললে হাবুডুবু খায় মানুষ। ও বুড়িমা ওটা নাই গো আমি আমার তরণীর নাম ভালোবেসে রেখেছি গো। আচ্ছা আমি একটা কথা বলছিলাম কি বলে গো বলছিলাম এটা একটা জানা গেল তোমার নামটা কি তোমার বাবা মাকে নামটা বলো না। আমার নাম বেশ আমি বলছি শোনো ছোট করে বলো। ও আমি সুজনের মাঝি ও আমি পাইছি গো তোমরা নতুন প্যাসেঞ্জার আমি কচি কাঁচা ড্রাইভার আমি পাকা ফটো তোমরা বেশি চালাকি করো তুমি পারে জানো
বেঁচে আমি পাকা পুত্র আমি পাকা পুত্র তোমরা নতুন বেঁচে আমি পাকা পুত্র তোমরা নতুন বেঁচে আমি পাকা পুত্র তোমরা নতুন বেঁচে আমি পাকা পুত্র ড্রাইভার পাকা ডাক্তার না পাকা পুত্র ড্রাইভার তো দরকার কি কাঁচা ড্রাইভারের নৌকায় দিয়ে ডুবি যায় ভালো ভালো এটাও ভালো তা বলছিলাম কি বলো গো এটা বুঝা গেল তোমার বাবার নাম বলো ও বুড়িমা আরে বাবু আমি যত ফাঁকা দেখি যেন কারেন্ট শর্ট লাগিয়ে বলি ও বুড়িমা কি হলো আমার বাড়ি কোথায় বলি আগে বাড়ি হ্যাঁ গো ছোট করে বলো সূর্য বিজয় বেশ তাহলে বলছি শোন ওই বাড়ি হলো বৃন্দাবনে আচ্ছা থাকি আমি ব্রজ খাবে ওই খানা হলো আচ্ছা কদমতলা বঙ্গলা জেলা হলো বৃন্দাবন বাড়ি হলো বৃন্দাবনে থাকি আমি ব্রজ খাবে খানা হলো কদমতলা জেলা হলো বৃন্দাবন বাবু আপনারা কিছু বুঝতে পারছেন হ্যাঁ? কথা হলো এলো বললো চিড়িং চাই চোখ আছে তার ডিমান্ড ও বুড়িমা তুমি ভালো করে গোটা গোটা বলো তোমার জেলা বৃন্দাবন থানা বৃন্দাবন গ্রামের নাম কদমতলা বুড়িমা আমি বলছি বাড়ি হলো বৃন্দাবনে থাকি আমি ব্রজধামে সকল ভক্তের মাঝে আমি থাকি ও তাই নাকি আর থানা আমার কদমতলা জেলা হলো বৃন্দাবন আমি একটু উল্টা শুনি উঁচা শুনি তো তা বলছিলাম কি ও বুড়িমা আচ্ছা বাচ্চা ধর বলো তোমার নামটি কি আমার নাম কি জানো তাহলে বলছি শোনো বলো আরে বলো বলো ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ত মোর নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ত মোর নাম রেখেছে